যে সমস্ত ভোটাররা অনলাইনে ফর্ম 6 ফিল আপ করেছিল অথবা ফর্ম 8 ফিল আপ করেছিল শিফটিংয়ের জন্য, তো তাদেরকে তাদের বিএলও এই 3টি ফর্ম দিচ্ছে এবং এই 3টি ফর্ম ফিল আপ করে তাদেরকে আবার জমা দেওয়ার কথা বলছে। তো কি রয়েছে 3টি ফর্মে যেটি আপনাদের ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার পরে ওনাদের কাছে আবার জমা দিতে হবে ডকুমেন্ট সহকারে। তো কী কী ডকুমেন্ট দিবেন এবং কীভাবে আপনারা এই 3টি ফর্মকে ফিল আপ করবেন যাতে আপনাদের ফর্মটি ভুল না হয় এবং আপনাদের নতুন ভোটার কার্ডের জন্য যেটি অ্যাপ্লাই করেছেন সেই ভোটার কার্ডটি আপনাদের হয়, অথবা আপনারা যারা শিফটিংয়ের জন্য অ্যাপ্লাই করেছেন তো আপনাদের ভোটার কার্ডে যাতে শিফটিং হয় কীভাবে লিখবেন, তো সেটি এই ভিডিওতে আমি এখন আপনাদের দেখাবো। তো দেখুন, ভিডিওটি আপনাদের অবশ্যই কাজে লাগবে। প্রথম যে ফর্মটি এটি হচ্ছে চেকলিস্ট ফর্ম বলা যায় বিএলওর। তো এই ফর্মে আপনি যে ফর্ম 6 ফিল আপ করেছিলেন তার ডিটেলস আছে, উপরে দেখুন লেখা আছে ডিটেলস, এবার নিচে দেখুন লেখা আছে চেকলিস্ট ফর বিএলও ডিজাইনেটেড অফিসার। তো এই ঘরটিতে বা এই জায়গায় আপনাদের বিএলও বলেছে হয়তো যে এই ঘরটিতে আপনারা কোনো রকম কোনো ডিটেলস ফিল আপ করবেন না বা কিছু লিখবেন না, শুধু আপনারা নিচে যে লেখা আছে অ্যাপ্লিকেন্টের সিগনেচার, এখানে যদি আপনারা সই পারেন তো সই করে দিবেন, না হলে আপনারা টিপসই করে দিবেন। ঠিক আছে, তো এই ফর্মটি যেটি আছে চেকলিস্ট ফর্ম বিএলওর, এই ফর্মটিতে আপনাদের কিছু লেখার প্রয়োজন নেই, শুধু সিগনেচার করে দিবেন। ঠিক আছে, এটি হচ্ছে ফার্স্ট ফর্ম। দ্বিতীয় নম্বর ফর্ম যেটি দিয়েছে সেটি হচ্ছে ডিক্লারেশন ফর্ম এনএক্সআর 4। তো এই ফর্মটি তাদের দিয়েছে যারা ফর্ম 6 ফিল আপ করেছিল, সঙ্গে যারা ফর্ম 8 যারা শিফটিংয়ের জন্য ফিল আপ করেছিল, শিফটিং ফর্ম আউটসাইড অফ দ্য স্টেট, যারা অন্য স্টেট থেকে এই স্টেটে নিজের ভোটার কার্ডকে শিফটিং করতে চাচ্ছে বা চায়, তো তাদেরকে ওই ডিক্লারেশন ফর্ম এনএক্সআর 4 এটিকে ফিল আপ করতে হবে। তো এই ফর্মটি কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। তো দেখুন কী কী লেখা আছে উপরে। প্রথমে লেখা আছে অ্যাপ্লিকেন্টের নেম, তো এখানে আপনাদের নামটি লিখতে হবে, মোবাইল নম্বর এবং অ্যাড্রেস লিখবেন। লেখা পরে ফাদার/গার্জিয়ান নেম, তো আপনারা এখানে বাবার নাম লিখবেন, যদি গার্জিয়ান থাকে ওনার নাম লিখবেন। এরপর হচ্ছে ফাদার/গার্জিয়ান ইপিক নম্বর, যদি আপনার বাবার ইপিক নম্বর মানে ভোটার কার্ড নম্বর থাকে তো লিখে দিবেন, অথবা যদি আপনি গার্জিয়ান হিসেবে যাকে উল্লেখ করলেন ওনার যদি ভোটার কার্ড নম্বর থাকে তো ভোটার কার্ড নম্বরটি লিখে দিবেন। এরপর হচ্ছে মাদার্স নেম, মানে আপনার মার নাম কী আছে সেই লিখবেন। এরপর হচ্ছে মাদার্সের ইপিক নম্বর, যদি আপনার মার ভোটার কার্ড নম্বর থাকে তো নম্বরটি লিখে দিবেন। এরপর স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল, যদি আপনি বিবাহিত পুরুষ হয়ে থাকেন তো আপনার স্ত্রীর নাম লিখবেন, এবং আপনি যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন তো আপনার হাজব্যান্ডের নাম মানে স্বামীর নাম লিখবেন, এবং আপনি যদি আনম্যারিড মানে অবিবাহিত হয়ে থাকেন তো এই ডিটেলসটি আপনাদের ফিল আপ করার প্রয়োজন নেই স্পাউসের ঘরটি। এরপর দেখুন লেখা আছে ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেকটোরাল রোল অফ দ্য লাস্ট এসআর ইফ অ্যাপ্লিকেবল, এই ঘরটি তারা ফিল আপ করবে যাদের হচ্ছে লাস্ট এসআরে ডিটেল ছিল। তো এই ঘরটি আপনারা ফিল আপ করবেন না, কারণ আপনারা তো ফর্ম 6 ফিল আপ করতেছেন। তো এই ঘরটি তারা ফিল আপ করতে পারেন যারা ফর্ম 8 ফিল আপ করেছিল এবং যাদের লাস্ট এসআরে নিজের ডিটেল ছিল তারা ফিল আপ করবে। তো যারা ফর্ম 6 ফিল আপ করেছে তো তারা এই ঘরটি ফিল আপ করবেন না। পাশে ঘরটি আপনাদের ফিল আপ করতে হতে পারে, যদি আপনাদের কি বলেছি দেখুন, পাশে ঘরটি লেখা আছে ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলম ইন দ্য লাস্ট এসআর, এই ঘরটি তাদের ফিল আপ করতে হবে যাদের প্যারেন্টসের বা রিলেটিভের লাস্ট এসআরে নাম ছিল। লাস্ট এসআর বলতে 2002 অথবা আপনারা 26-এরও উল্লেখ করতে পারেন। যদি লাস্ট এসআরে যদি আপনাদের প্যারেন্টসের নাম বলতে বাবা মা, দাদু দিদা, ঠাকুরদা ঠাকুমা অথবা ভাই বোন এনাদের যদি নাম থাকে লাস্ট এসআরে তো আপনারা এখানে উল্লেখ করে দিতে পারেন। তো এখানে কী লিখবেন, প্রথমে হচ্ছে নাম, তো ওনার নামটি লিখবেন যাকে আপনারা উল্লেখ করতে যাচ্ছেন, মানে আপনার বাবার নাম মনে করুন 2026-এ ওনার ফাইনাল ভোটার লিস্টে নামটি এসেছে অথবা সাপ্লিমেন্টারি লিস্টে ওনার নামটি এসেছে, মানে ভোটার লিস্টের নামটি অ্যাড হয়েছে, তো ওনার নামটি লিখবেন। ইপিক নম্বর, তো এখানে যে ইপিক নম্বরটি লিখবেন, যদি আপনারা 2002 সালে লাস্ট এসআর উল্লেখ করেন তো সেখানে যে ইপিক নম্বরটি ছিল বা আছে তো সেই ইপিক নম্বরটি কিন্তু আপনাদের এখানে লিখতে হবে। তো আপনারা লাস্ট এসআরের কপিটিকে ডাউনলোড করুন, তো দেখুন যে আপনার বাবার নামের পাশে যে ভোটার কার্ড নম্বরটি আছে তো সেটি এখানে লিখতে হবে, অথবা যাকে আপনি লাস্ট এসআরে উল্লেখ করতে যাচ্ছেন। ঠিক আছে, এরপর রিলেটিভ নেম, তো এখানে যে রিলেটিভের নেম আছে তো লাস্ট এসআরে আপনি যদি বাবাকে উল্লেখ করেন তো বাবার পাশে দেখুন যে রিলেটিভ আছে ওনার নামটি এখানে লিখতে হবে। যদি মাকে উল্লেখ করেন তো মার পাশে যে রিলেটিভ আছে হয়তো আপনার বাবা থাকবেন তো ওনাকে উল্লেখ করতে হবে এখানটায়, মানে লাস্ট এসআরের ডিটেলসে যা তথ্য আছে সেটি এখানে লিখতে হবে। এরপর রিলেশনশিপ, ওনার সাথে সম্পর্ক কী ছিল, আপনার সাথে না কিন্তু, মানে আপনি বাবার যিনি রিলেটিভ ছিল ওনার সাথে কী সম্পর্ক আছে সেটি লিখবেন। এরপর ডিস্ট্রিক্ট কী ছিল, স্টেট কী ছিল, এসি মানে অ্যাসেম্বলি কনস্টিটিউশন নেম কী ছিল, এটি আপনার লাস্ট এসআরে যে কপিটি আছে সেটিতে পেয়ে যাবেন, যেখানে আপনার বাবা মা মানে আপনাদের রিলেটিভের যেখানে নাম আছে তো সেই কপিকে ডাউনলোড করুন। ঠিক আছে, সেখান থেকে আপনার তথ্যগুলি দেখে দেখে লিখুন। এসি মানে অ্যাসেম্বলি কনস্টিটিউশন নেম, মানে বিধানসভার নাম কী ছিল। এসি নম্বর মানে হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউশন নম্বর কী আছে সেই লিখবেন। পার্ট নম্বর কত ছিল আপনার বাবার সেই লিখবেন। সিরিয়াল নম্বর মানে আপনার প্যারেন্টস মানে যাকে লাস্ট এসআর হিসেবে উল্লেখ করতে আছেন ওনার সিরিয়াল নম্বর কত ছিল তো সেই সিরিয়াল নম্বরটি
এখানে লিখবেন। আরেকটি কথা বলি, যদি ভাবুন যে লাস্ট এসআরে আপনার ডিটেলস ছিল না এবং আপনার প্যারেন্টস যিনি রিলেটিভ আছে ওনাদের ডিটেলস ছিল না, তো তাহলে কী করবেন? তাহলে আপনাদের এই ঘর দুটি ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। তো আপনারা এই ঘর দুটি ফিল আপ করবেন না, ঠিক আছে, ছেড়ে দিবেন। এবার নিচে আপনি দেখুন লেখা আছে আই অ্যাম অ্যাপ্লাইং ফর ইনক্লুশন ইন দ্য ইলেকটোরাল থ্রু ফর্ম 6 অ্যান্ড মাই নেম ইজ নট ইনক্লুড ইন এনি আদার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি। জাস্ট এই বক্সটির উপর আপনার টিক করবেন যদি আপনার ফর্ম 6 ফিল আপ করেন। আর আপনার যদি ফর্ম 8 ফিল আপ করে শিফটিংয়ের জন্য, তার নিচের যে বক্সটি আছে টিক করবেন। এরপর দেখুন লেখা আছে সিগনেচার ও থাম ইমপ্রেশন অফ দ্য ইলেক্টর উইথ ডেট। তো এখানে আপনারা সিগনেচার করে দিবেন, আর সিগনেচার না পারলে আপনারা টিপসই দিয়ে দিবেন ডেট সহকারে। তো এইভাবে এই ডিক্লারেশন ফর্মটিকে আপনাদের ফিল আপ করতে হবে এনএক্সআর 4টিকে। এরপর 3 নম্বর ফর্ম যেটি দিয়েছে আপনাদের বিএলও সেটি দেখাবো। এটি হচ্ছে ফর ফর্ম 6, মানে যে সমস্ত ভোটাররা ফর্ম 6 শুধু ফিল আপ করেছে তো তাদের এই ফর্মটি দিয়েছে। তো কাদেরকে দিয়েছে এটি? সবাইকে কিন্তু এই ফর্মটি দেয়নি। তো তাদেরকে দিয়েছে যাদের বয়স 21+, মানে যাদের 21 বছরে উপরে হয়ে গেছে। তো সে সমস্ত ক্যান্ডিডেটকে, মানে যারা ফর্ম 6 এর জন্য অ্যাপ্লাই করেছে নতুন ভোটার কার্ডের জন্য, তো তাদের এই ডিক্লারেশন ফর্মটি দিয়েছে এনএক্সআর 3, ঠিক আছে। তো এই ফর্মে আপনারা কী লিখবেন? প্রথমে হচ্ছে আয়ের পরে আপনার নামটি লিখবেন, সন অফ মানে আপনার বাবার নামটি লিখতে পারেন, যদি আপনি মহিলা হয়ে থাকেন সেখানে ডটার অফ করতে পারেন, অথবা ওয়াইফ অফ মানে আপনার হাজব্যান্ডের নামও লিখতে পারেন। তো যে কোনো একজন নাম লিখবেন। আরও মানে রেসিডেন্ট অফ মানে আপনার অ্যাড্রেসটি লিখবেন, ডিক্লেয়ার অ্যাজ আন্ডার। তো এরপর দেখুন লেখা আছে আই হ্যাভ অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশন ইন দ্য ইলেকটোরাল রোল অফ ড্যাশ কনস্টিটিউয়েন্সি, মানে এখানে আপনাদের বিধানসভা, মানে যে বিধানসভার জন্য আপনি নতুন ভোটার কার্ডে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তো সেই কনস্টিটিউয়েন্সি মানে সেই বিধানসভা কেন্দ্রের নাম আপনাদের এখানে লিখতে হবে। লেখা পরে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট এখানে আপনারা সই করে দিবেন। তো এইভাবে আপনাদের এই ফর্মগুলিকে ফিল আপ করতে হবে যদি আপনাদের বিএলও আপনাদেরকে দিয়ে থাকে। তো এই ফর্মগুলির সাথে অবশ্যই আপনাদের সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে। কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস কী দিবেন? সাপোর্টিং ডকুমেন্টসের মধ্যে দিবেন আপনাদের ডেট অফ বার্থের প্রমাণ হিসেবে, মানে আপনি যে ফর্ম 6 ফিল আপ করেছেন অনলাইনে সেখানে ডেট অফ বার্থের প্রমাণ হিসেবে কী দিয়েছেন তো সেই ডকুমেন্টটিকে দিবেন। অ্যাড্রেস প্রুফ হিসেবে কী দিয়েছিলেন সেটি দিবেন। আপনাদের প্যারেন্টসের মানে বাবা মার ভোটার কার্ড যদি নম্বর থাকে বা ভোটার কার্ডটি থাকে তো সেই ভোটার কার্ডটি দিবেন। এবং লাস্ট এসআরের যদি ডিটেলস এখানে উল্লেখ করে থাকেন তো সেই লাস্ট এসআরের কপিটি যেটি আছে সেই কপিটি আপনারা দিয়ে দিবেন। কিন্তু আপনার আদার্স যেগুলো ডকুমেন্ট আছে তো সেগুলো দিবেন। নিচে সেলফ অ্যাটাচ করে দিবেন, মানে সই করে দিবেন। সই করার পরে এই 3টি ফর্মের সাথে সেই ডকুমেন্টগুলো অ্যাটাচ করে আপনাদের বিএলওর কাছে জমা দিবেন। তারপরে বিএলওর যে কাজ সেটি বিএলওরা করবে। তো এটি বলার ছিল। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার এই পেজকে ফলো করতে ভুলবেন না। আর আপনার